কক্সবাজার থেকে মাত্র 200 টাকা খরচ করে চলে আসতে পারেন এই রূপসী ঝর্ণায়। কিভাবে আসবেন সবকিছু থাকছে আজকের এই ব্লগে। আমাদের টেকনাফের পাহাড়ে অনেক ঝর্ণা লুকিয়ে আছে, হয়তো অনেকে চোখে পড়েনি। আজকে আপনাদেরকে এমন একটি ঝর্ণা পরিচয় করাই দেবো যেটা মেরিন ড্রাইভ থেকে একেবারে কাছে। দর্শক, এই রূপসী ঝর্ণায় আসতে আপনাকে কক্সবাজার থেকে 61 কিলোমিটার আর টেকনাফ থেকে 14 কিলোমিটার আসলে হবে। আমি আর ইরফান ভাই একসাথে মেরিন ড্রাইভ দিয়ে চলে যাচ্ছি ঝর্ণায়। কক্সফিয়া গ্রামে মেরিন ড্রাইভের পাশে সেনাবাহিনীর ফায়ার ভবনটি সবাই দেখছেন। এটার বাম পাশে হাসপাতাল রোড দিয়ে এসে দেখতে পারবেন নুরবানু কমিউনিটি ক্লিনিক। মেরিন ড্রাইভ দিয়ে মাত্র 1 মিনিটে চলে আসলাম এলজিডি রোডে। গাইস, আমরা 10-15 জন একটা টিম নিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে জনসংখ্যার কোনো অভাব নেই। ভাই, কেমন লাগতেছে? খুবই ভালো। আসলে ফার্স্ট টাইম এই জায়গার মধ্যে দেখি, এই জন্যটা ফার্স্ট টাইম দেখবো। ওখানে গিয়ে দেখার পর বুঝতে পারবো কিরকম আসলে মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ওখানে আমরা অনেকবার গেছি, আজকে যাচ্ছি স্পেশাল ভাবে। ইরফান আজাদ ভাই আছে আর আমরা ড্রোন নিয়ে কিন্তু শট নেব, তো আপনারা আমাদের সাথে থাকুন। এলজিডি রোড দিয়ে মাত্র পূর্ব দিকে 1 মিনিট আসলে দেখতে পারবেন রূপসী ঝর্ণা। আমি যতবারে আসি ততবারে ডুম গাছ থেকে আমরা একটা ডুমুর খাই। খাবে? ফাইনালি চলে আসলাম আমরা রূপসী ঝর্ণায়। শাইফুল ইসলাম, জাইনাল, রিয়াজ, আমাদের পরিচয় পর্ব শেষে আমরা ঝর্ণায় কাছাকাছি চলে যাচ্ছি। কয়েকদিন যেহেতু বৃষ্টি হয় নাই, সেজন্য ঝর্ণাতে পানি একটু কম। এই বছর ঝর্ণাতে পানি আর পাবো কিনা জানি না, তাই চিন্তা করে চলে আসলাম শেষবারের মতো আরেকবার। ছোট ভাই এরা সবাই ঝর্ণার পানিতে গোসল করতেছে, তারা দেখি অনেক খুশি। অনেকে কমেন্ট করছিল একটা ব্লগ ভিডিও আপলোড দেওয়ার জন্য। সবার অনুরোধে আজকের এই ভিডিও। ঝর্ণার কাছে স্যাটেলাইটের নেটওয়ার্ক না থাকার কারণে ড্রোন ফ্লাই করতে পারি নাই। আসল কথা হচ্ছে, যখন বেশি বৃষ্টি হবে তখন ঝর্ণার মধ্যে পানি বেশি পাবেন। এর আগের ভিডিওতে আপনারা প্রচুর পানি দেখছিলেন। গাইস, দেখতে পাচ্ছেন ঝর্ণার মধ্যে পড়ে আমার নখ একটু উঠে গেছে। তো বাপরে, একেবারে ভিতর থেকে উঠে গেছে। কি হবে এটা? আর জমবে। গাইস, দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি। দুঃখের বিষয়, এখানে স্যাটেলাইটের নেটওয়ার্ক নাই, ড্রোনের জন্য সব ভালোভাবে নিতে পারি নাই, কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা। আজকের ভিডিওটা অনেক কষ্ট করে করলাম, আপনারা দেখছেন তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করলে খুশি হব। আর পরবর্তীতে কিসের ভিডিও দেখতে চান জানাতে পারেন।